নারকেলের সিঙ্গারা বানাবো, তার জন্য আমি নারকেলটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর ময়দাটা শ্রাবন্তী দিয়ে মেখে দিয়ে গেছিলো, কিন্তু নরম হয়েছিল বলে আমি আবারও একটু ভালো করে মেখে নিলাম। নারকেলের সিঙ্গারা অনেকেই হয়তো বলবে নারকেলের আবার সিঙ্গারা হয়। হ্যাঁ হয়, খেয়ে দেখবে খুবই স্বাদ। আমি এটা নিয়ে অনেক কবারই বানালাম, আলুর সিঙ্গারা, মাটন কিমার সিঙ্গারা, চিকেন কিমার সিঙ্গারা তো বানিয়েছি, কিন্তু নারকেলের সিঙ্গারাও আমি খেয়েছি। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বেশি কিছু লাগে না, নারকেলটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা চিনি দিয়ে মাখিয়ে নিলেই হলো। আর ময়দাটাকে তেল, নুন আর চিনি দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপরে যেরকম ময়দা মাখে সেরকম মাখিয়ে সিঙ্গারা তৈরি করে নিতে হবে। আমি একা একা ক্যামেরা করছিলাম বলে আমার ফোনটা এদিক ওদিক উল্টোপাল্টা হয়ে যাচ্ছিলো, কিন্তু দেখো আমি যতটা পেরেছি সামনে তুলে ধরেছি। আর সিঙ্গারাগুলো আমি রেডি করে ভেজে নিলাম। সিঙ্গারা ভাজার সময় তেলটা কিন্তু খুব ফুটাবে না, একটু লো ফ্লেমে থাকবে, হালকা গরম হলেই সিঙ্গারাগুলো দিয়ে দেবে। তারপরে সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর হয়ে গেছে আমার প্রায় সিঙ্গারাগুলো ভাজা। এই সিঙ্গারাগুলো তুলে নেব, আরও কিছুটা বাকি আছে, সেগুলো আমি একটা একটা করে ভেজে নেব। দেখেই বুঝতে পারছো সিঙ্গারাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই স্বাদ। অবশ্যই তোমরা ট্রাই করবে। আর আমাদের আজকের রাতের মেনু ছিল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এটা ছিল টোনা মাছ। আমি তো রাতে সিঙ্গারা খাবো না, কেন অনেক দেরি হয়ে গেছে ভাজতে, তার জন্য আমি মাছ খাবো। মাছের উপর আমার খুব লোভ। আর এটা ডাল, ঢ্যাঁড়স ভাজা আর ভাত। আমি তো মাছ দিয়ে আর কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো। আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো করে সাজিয়ে ভিডিওটা দিতে পারিনি, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি। সিঙ্গারাটা আমি আরিয়ানকে দিয়ে টেস্ট করাবো, কিন্তু ও না খেয়েই বলছিল ভালো হয়েছে। আমি বলি আগে খা, তারপরে